বালিয়ারকেটের ফুডকোর্টগুলোর খাবার তোমাদের কেমন লাগে? ইউজুয়ালি মানুষ শপিং শেষে খায়, কিন্তু আমরা হলাম তার উল্টা। আমরা প্রথমে খাই, তারপর এনার্জি গ্যাদার করে শপিং শুরু করি। তাই মার্কেটে যাওয়ার পরে আমাদের প্রথম টার্গেট থাকে ফুডকোর্টগুলো। দিদিরা গিয়ে খাবার অর্ডার দিয়ে দিয়েছে, আর আমি বসে বসে অপেক্ষা করছি কখন গরম গরম খাবারগুলো সার্ভ করা হবে। চলে এসছে আমার প্রিয় ছোলা বাটোরা। দিদি খাবারের রিভিউ দিচ্ছিল। পরোটায় তেলের পরিমাণটা একটু বেশি ছিল, একটু না আসলে অনেকটাই বেশি ছিল, তাও খেতে অনেক মজা হয়েছে। গরম গরম ফুলকো পরোটা আমার সবসময়ই প্রিয়। ও ওদের পাঁচমিশালি আচারটাও খুব ভালো লেগেছে। আমি আবার যাব বালিয়ারকেটের ওই দোকানটাতে ছোলা বাটোরা আর আচার খেতে। মার্কেটে ঘুরে ঘুরে শপিং করা আমার একদমই পছন্দ না। আমি পারলে ঘরে বসে সব অনলাইন অর্ডার দেওয়া পাবলিক, কিন্তু আমি ভাগ্য করে এমন দিদি পেয়েছি যারা ঘন্টার পর ঘন্টা ঘুরে ঘুরে শপিং করতে পছন্দ করে। শুধুমাত্র একটা লিপস্টিকের শেড আর গ্রিন কালারের নোজপিন খুঁজতে ওরা কেয়ারি, বালিয়ারকেট আর সাফামিন চষে ফেলেছে। এইদিকে আমার পায়ের নলার অবস্থা খারাপ। লিপস্টিক আর নোজপিন খুঁজতে খুঁজতে আমাদের টুকিটাকি অনেক কিছু কেনা হয়ে গিয়েছে। ছোট বোন হওয়া যেমন আদরের, তেমন কিন্তু অনেক চাপও আছে। যেমন আমি বাসা থেকে জোর করে নিয়ে যাবে সাথে করে যেখানেই যাবে। ফাইনালি চিপস নিয়ে বাসায় চলে এসেছি, কিন্তু ওদের সেই কাঙ্ক্ষিত লিপস্টিকের শেড খুঁজে পাওয়া যায়নি। জানি না আবার কোন দিন আমার পায়ের নলাগুলোর উপর জুলুম করতে বের হয় এরা শপিংয়ে।